মালাকুল মাউত যে বাড়ির ভিতরে ঢুকে সেই বাড়িতে কান্না শুরু হয়ে যায়। কিছুক্ষণ আগে দেখলাম লোকটা জীবিত ছিল, কখন আজরাইল আসছে কেউ দেখে নাই, কিন্তু সে এখন বিছানায় শুয়ে আছে মৃত্যুবরণ করে। সাইদি সাহেব হাসপাতালে আসলেন, হাসি মুখে ঢুকলেন, কিছুক্ষণ পরে শোনা গেল উনি নাই। ভাই, মানুষের মৃত্যুতে এরকমই, কথা বলেন ঠিক কিনা? চাঁদপুরে একজন আল্লাহর ওলি আছে, নাম হচ্ছে মাওলানা মুসলিহুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উনি এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আমলদার, এমন একজন মুত্তাকি বান্দা, উনি কবরের পাশ দিয়ে গেলে কবরের ভিতর কি হচ্ছে উনি সেটা জানতে পারেন। ওনার মুরিদ সহ উনি একটা মাহফিলে গেলেন, উনি ওনার ট্রলার থেকে নামলেন, নেমে একটা মহিলার দিকে তাকায় আছে। এখন পীর সাহেব যদি মহিলার দিকে তাকায় তো মুরিদরা কি হবে? আর মজা করে তাকাবে না? ঠিক কিনা? কথা বলে। এই আমরা যারা আলোচনা করি, আমরা যদি মজা করে মেয়েদেরকে দেখি, মহিলাদেরকে দেখি, পর নারীদেরকে দেখি, আপনারা তো আরো মজা করে দেখবেন। হুজুর যখন দেখে আমরাও দেখি, হুজুর যার নামে গেলে আমরাও পিছনে পিছনে। এই না কথা? এই দোয়া নাকি সকলের জন্য দোয়া, আল্লাহ পাক সকলকে জান্নাতি করুক, বলেন আমিন। এখন কানা ঘোষা চলতেছে মুরিদদের মাঝে, হুজুরে মহিলার দিকে তাকায় আছে, পর নারী। ওই মহিলা কলসে করে পানি নিচ্ছিলেন নদীর পানি। কথা কি বোঝা যায়? উনি আর কিছু কাউকে বললেন না, মাহফিলে গেলেন। কিছুক্ষণ পর একজন লোককে পাঠালেন, একটু খবর নাও তো মহিলার কি অবস্থা। খবর নিয়ে দেখে ওই মহিলা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন মুরিদরা ধরছে, হুজুর নিশ্চয়ই কোনো বিষয় আছে, আপনি তাকিয়েছিলেন, খবর নিয়ে দেখলাম আবার মৃত্যুবরণ করেছে, ঘটনা কি? বললো, আমি যখন নৌকা থেকে নামি আমি দেখলাম উনি কত বড় আল্লাহর ওলি। আমি দেখলাম একটা গরুর দুই সিংহের মাঝখানে হযরত মালাকুল মাউত বসা। সুবহানাল্লাহ। তো বুঝলাম ওই মহিলার পাশেই গরুটা অবস্থান করতেছিল। নদীর পাড়ে গরু বাঁধে না, তো বুঝলাম মালাকুল মাউত এই মহিলার জন্য এসছে। ওই মহিলা কি জানে? কথা বলেন, জানে? জানে না। সুতরাং এই মৃত্যু থেকে আমরা যতই পালাতে চাই পালাতে পারবো না। এই পৃথিবীতে যতগুলো ব্যাংক আছে, যদি মালাকুল মাউতকে টাকা পয়সা দিয়ে আমার মৃত্যুকে আমি রোধ করতে পারতাম, তাহলে পৃথিবীর সবচাইতে যে ধনী বিল গেটস, ও তাহলে মালাকুল মাউতকে সব টাকা দিয়ে, তার ব্যাংকের সব টাকা মালাকুল মাউতের নামে থাকতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীর প্রত্যেকটা ব্যাংকে ওনার নামে টাকা থাকতো বেশি। কিন্তু মালাকুল মাউতকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। সূরাতুন নিসা, পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা 78 নম্বর আয়াতে সে কথা বলতেছিলেন যে পালাতে চাইলেও পালানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যু যখন মানুষের চলে আসবে, সে মৃত্যু থেকে মানুষ পালাতে চাইলেও কোথাও পালাতে পারবে না। যার যেখানে মৃত্যুর সীমা আছে, এর 1 মিনিট আগেও সে মৃত্যুবরণ করবে না, 1 মিনিট পরেও কেউ মৃত্যুবরণ করবে না। পৃথিবীর এক বান্দা, পৃথিবীর বান্দাই তো, পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহ আছে? সে প্রচুর ইবাদত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে যে আমার রহমত দিয়ে তাকে জান্নাত দাও। সুবহানাল্লাহ।
এখন উনি বলেন না না, আমি যা ইবাদত করেছি আমার ওইটা দিয়ে জান্নাতে যেতে পারবো, আপনার রহমত দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা রে, ওর জীবনের সবকিছুর হিসাব নেওয়ার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওকে একটা চোখ দান করেছি, ও সারাটি বছর দেখতে পেয়েছে, পাশাপাশি আরেকজনকে আমি চোখ দান করি নাই। এইটার যে নেয়ামত, এটা হিসাব করো, এটার হিসাব করে যদি দেখো ও যে আমল করেছে ওই সওয়াব থেকে যদি ওর সওয়াব বেশি হয় আমার এই নেয়ামত থেকে, তাহলে ওকে জান্নাত দাও। আর যদি দেখো ওর ইবাদত আমার এই নেয়ামতের চেয়ে কম, তাকে জাহান্নামে দিয়ে দাও। ফেরেশতারা হিসাব করে দেখলো আমরা যা ইবাদত করি, ওই ব্যক্তি যা ইবাদত করেছে আল্লাহ রাব্বুল আলামিনের এই একটা চোখের নিয়ামত তার চেয়েও বেশি। আরো জোরে বলেন, একটা চোখের হিসাব দিয়ে কি আমরা শেষ করতে পারবো? একটা চোখের নিয়ামত আমরা প্রতিদিন কতটুকু দেখতে পাচ্ছি, আর একজন অন্ধ প্রতিদিন কতটুকু দেখতে পাচ্ছে না, তার কাছে সকল কিছু অন্ধকার। আপনি অক্সিজেন কিনে দেখেন, আইসিইউতে যারা থাকে তাদের কতটুকু অক্সিজেন লাগে, প্রতিদিন কত টাকা লাগে, আর আমরা এই পৃথিবীতে এই হায়াত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে অক্সিজেন বিনা পয়সায় গ্রহণ করে প্রতিদিন কতটুকু গ্রহণ করতেছি, তার একটা হিসাব করেন। তার হিসাব করলেই তো আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে মনে চায়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আপনি কিনে যদি অক্সিজেন ব্যবহার করতেন, আপনি কত টাকা আল্লাহকে দিতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে বিনা টাকায় অক্সিজেন দিচ্ছে। এই নিয়ামত স্বীকার করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ামত আমরা কখনো শেষ করতে পারবো না, এরও হিসাব হবে। এই যে অক্সিজেন ব্যবহার করতেছি, চোখ নাক কান সকল কিছুর হিসাব হবে কি হবে না? হবে। সুতরাং যারা আল্লাহর সামনে সাক্ষাৎ দাঁড়াতে চায় তাদের জন্য কাজ হলো দুটো। কয়টা? কিয়ামতের ময়দানে। পৃথিবীতে আল্লাহ আপনাকে ধরবেন না, কিন্তু মাঝে মাঝে আল্লাহ ছাড়ও দেন না। যখন খুব বেশি রাগ হয়ে যান, আল্লাহ গোসা হয়ে যান, পৃথিবীতে বসে শাস্তি দিয়ে দেন। অথবা উনি যদি চিন্তা করেন যে আমি এই বান্দার গুনাহটা পৃথিবীতে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিতে পারেন। এই জন্য উনি একা একা ডাক দিবেন, উনি বলবেন বান্দারে তুই এই গুনাহটা গোপনে করেছিস, আমি গোপন রেখেছি, মানুষের সামনে প্রচার করি নাই। তখন আমরা চিৎকার দিয়ে কেঁদে উঠবো, আল্লাহ মাফ করে দেন, আমি এই গুনাহটা করেছি। আল্লাহ বলবে যা, কারোর সামনে প্রকাশ করলাম না, আমি কিয়ামতের ময়দানে সেটা মাফ করে দিলাম। পবিত্র কোরআনের 18 নম্বর সূরা 15 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যদি কোনো বান্দা চায় যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, সাহস আছে? মানে আমলের দিকে তাকা, তাহলে সাহস করতে পারি, কিন্তু সাক্ষাৎ তো করা লাগবে। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইফ এনিবডি ওয়ান্টস টু মিট মাই আল্লাহ ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করা লাগবে। ফালইয়ামাল আমালান সালিহা ولا يشرك بعبادة ربه أحدا। যদি সাক্ষাৎ করতে চান, ইউ হ্যাভ টু ডু টু ওয়ার্কস, আপনাকে দুটো কাজ করা লাগবে। একটা হচ্ছে ভালো ভালো কাজ করা লাগবে, ফরজ কাজগুলি ভালো মতো করা লাগবে, সুন্নতগুলো ফরজের সাথে, ফরজের ত্রুটি বিচ্যুতি মাফ করার জন্য আল্লাহর রাসূলের সুন্নতগুলি পালন করা লাগবে, আল্লাহ রাসূলের সুন্নতগুলি ত্রুটি বিচ্যুতি মাফ করার জন্য নফল করা লাগবে। পাশাপাশি ভালো কাজ, মানুষকে ঠকানো যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, মিথ্যা বলা যাবে না, মানুষের সাথে প্রতারণা করা যাবে না। এইরকম ভালো কাজ যদি করেন তাহলে আপনাকে জান্নাত নসিব করবেন কে? পাশাপাশি ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা,
আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এখন ওই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন, বলো হোয়াট ইউ হ্যাভ ডান ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কি কি করেছো, আমি ভালোগুলি বলবো, আমার খারাপগুলি বলতে চাইবো না। অটোমেটিক্যালি তখন আপনার মুখটাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। কে কথা বলবে? কথা বলেন, কে বলবে? কে কথা বলবে? এটা আমার কথা না, দলিল আছে। আল্লাহ নিজেই বলেন, আপনি যাবেন সূরা ইয়াসিন 36 নম্বর সূরা। কত নম্বর পারায় আছে? 23 নম্বর পারার একটু আগে শুরু, 22 নম্বরের শেষের দিকে শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ইয়াসিন 65 নম্বর আয়াত, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। যখন আমি আমার মুখ দিয়ে আমার ত্রুটির কথা, গুনার কথা বলতে চাইবো না, আল্লাহ বলবেন এই হাত দিয়ে গুনাহ করেছিস, আমি বলবো না, না করি নাই। এই পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহ করেছিস, মুখ দিয়ে গুনাহ করেছিস, আমি বলবো না, না গুনাহ করি নাই, আমার দ্বারা সবসময় সওয়াবের কাজ হয়েছে, কারণ আমি তো পৃথিবীতে পিশাবা ছিলাম, নেককার বান্দা ছিলাম, আমার দ্বারা গুনাহ হয় নাই। আবার বলেন, আমাদের গুনাহ বেশি না সওয়াব বেশি? সেই দিন আমি বলতে চাইবো না আমার গুনার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট ওই কিয়ামতের ময়দানে তোর মুখটাকে আমি বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর আমার আল্লাহর সাথে তোর হাত কথা বলতে শুরু করবে। আল্লাহ এই হাত দিয়ে এই গুনাহগুলি সে করেছে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর পা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমি সাক্ষী দিচ্ছি এই পা দিয়ে এই গুনাহগুলি সে করেছে। বিমা কানু ইয়াকসিবুন, এই পৃথিবীতে বসে যা করেছি ছোট ছোট, একেবারে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহগুলিও সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার হাত বা আমার বডি সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমতের দৃষ্টি দেন তাহলে মাফ হয়ে যাবে, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন চান না, না এই বান্দাকে আমি মাফ করব না, তাহলে এই বান্দার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই পৃথিবী হলো, দিস ইজ দ্য পিরিয়ড অফ এক্সাম, ইউ হ্যাভ টু ফেস এক্সাম ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে আপনাকে পরীক্ষা দেয়া লাগবে। এর রেজাল্ট কোথায়? কিয়ামতের ময়দানে। ইউ উইল গেট দ্য রেজাল্ট ইন দ্য ডে অফ জাজমেন্ট। আপনি এই পৃথিবীতে পরীক্ষা দিবেন, এই পরীক্ষা আপনি পাসও করতে পারেন, ফেলও করতে পারেন। যার আমল ভালো সে পাস, যার আমল খারাপ ফেল। এই জন্য তো আল্লাহ বলছে ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ভালো কাজ করা লাগবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলিকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন স্টিল নাও এই পর্যন্ত যতগুলি গুনাহ করেছি আজকের এই জুমার উসিলায় তার হাবিবের তোফাইলে জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। বলতেছিলাম আমাদের কবে মৃত্যু হবে আমরা জানি? কথা বলে না, জানি? পৃথিবীতে একজন শুধু জানছে ওনার মৃত্যু কবে হবে। বলেন তো নিকে আসে, খেয়াল আছে, মেমোরিতে আসে? একজন, তাও উনি নবী, একজন জানতেন। ওই যে কে যেন বলতেছে, আদম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আদম আলাইহিস সালাম জানতেন ওনার মৃত্যু কবে। আমরা জানি না, আমাদের মৃত্যুর তারিখ জানা নাই, কিন্তু তিনি জানতেন। আছে কোথায়? আপনার জামিউ তিরমিজি, তিরমিজি শরীফে যাবেন, সেখানে 3368 নম্বর হাদিস। আপনি মিশকাতুল মাসাবিতে যাবেন, মিশকাতুল মাসাবি যেটা আলিম ফাজিলে পড়ানো হয়, আপনার কমি মাদ্রাসাও পড়ানো হয়, সেখানে হলো 4662 নম্বর হাদিস। এখানে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন, ওয়া নাফাকা ফিহি রূহা, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকে রূহ দান করলেন। জবান খুলে সুবহানাল্লাহ। একমাত্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন
তিনি অর্ডার দিয়ে নিজ রূহ থেকে মানুষকে রূহ দান করেছেন, আর সকলকে বলেছেন কুন ফায়াকুন, নিজ হাতে তৈরি করেছেন, রূহ দান করেছেন। আদম আলাইহিস সালাম রূহ পাওয়ার সাথে সাথে উনি উঠে বসলেন। ওনার প্রথম যে কথাটা ছিল আতাসা, উনি হাঁচি দিলেন। কি দিলেন? কথা কি বোঝা যায়? জোরে বলেন, কি দিলেন? হাঁচি দেওয়ার সাথে সাথে উনি আল্লাহর প্রশংসা করে বললেন আলহামদুলিল্লাহ। আমরা বলতে পারলাম না, জোরে বলেন। এটা আদম আলাইহিস সালামের প্রথম কথা ছিল, আমার আল্লাহর প্রশংসা। এজন্য যেখানে সেখানে যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় করে আমার আল্লাহকে থ্যাঙ্কস জানিয়ে একটা সেন্টেন্স আমরা বলবো, জোরে বলেন, সেটা কি? আলহামদুলিল্লাহ। ফাহামিদাল্লাহ বিইذনিহি, আল্লাহর অনুমতি নিয়ে তিনি আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাকালা লাহু রাব্বুহু ইয়ারহামুকাল্লাহ, তুমি আমার প্রশংসা করেছো, আমি আল্লাহ তোমার জন্য রহমতের দোয়া করতেছি। সুবহানাল্লাহ। ইয়া আদম ইযহাব ইলা উলাইকা নাফার ওহুম নাফারুন মিনাল মালাইকাতি জুলুস, ওই যে একদল ফেরেশতা বসে আছে, ওদের কাছে যাও। উনি গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার ওহুম নাফারুন মিনাল মালাইকাতি জুলুস, মিশকাত শরীফের হাদিস। এটা কিতাবুল আদব বাবুস সালাম থেকে এসেছে। আদম ওই ফেরেশতাদের কাছে যাও এবং তাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাম তাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা উত্তর দিলেন ফাকালু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম, ওনারা বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন আপনি যত বাড়াবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10-10টি করে নেকি লিখে দিবেন। আদম আলাইহিস সালাম ফেরত আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এইভাবে, আমার দিকে তাকান, মুষ্টি করে দুটো হাত দেখাইলেন। ভাই আপনাদের সময় কিন্তু শেষ, 10 ওভার হয়ে গেছে, রাগ করতেছেন আমার উপরে? হাদিসটা শেষ করি নাকি অফ করে দেব? এইভাবে দুটো মুষ্টি বললেন, আদম এনিওয়ান ইউ ক্যান চুজ, যে কোনো একটা হাত তুমি পছন্দ করো। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহর দুটো হাতই আমার কাছে বরকতময়, সুবহানাল্লাহ। কিন্তু তারপর আমি আল্লাহ আপনার ডান হাতকে পছন্দ করলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুই হাত খুলে দিলেন। দেখলেন আদম আলাইহিস সালাম এবং তার সন্তানদেরকে দেখা যায় প্রত্যেকের চোখের ভিতরে তাদের আয়ু লেখা আছে, কবে তারা মৃত্যুবরণ করবে। সুতরাং আদম আলাইহিস সালাম তারটা দেখলেন, আমরা কি দেখতে পেরেছি? কথা বলে না, দেখতে পেরেছি? আদম আলাইহিস সালাম দেখলেন তার বয়স 1000 বছর। কত বছর? হঠাৎ দেখলেন যে একটা তার সন্তান, খুব সুন্দর চেহারা, তার চোখের ভিতরে তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাত্র 40 বছর দান করেছে। জিজ্ঞেস করলেন আল্লাহ আমার এই সন্তানের বয়স এত কম কেন? এ তো অনেক সুন্দর চেহারা, তাকে মাত্র 40 বছর দিলেন কেন? আল্লাহ বললেন দিলাম, এটা আমার ইচ্ছা। বললো আল্লাহ আমার তো 1000, আমার থেকে আমার সন্তান দাউদ আলাইহিস সালাম, দাউদকে আরো 60 বছর দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আদম আলাইহিস সালামের 1000 বছরের 60 বছর আগে মালাকুল মাউত আসলো ওনার জান কবজ করার জন্য। এখন আদম আলাইহিস সালাম বলতেছেন না আমার বয়স তো 1000 বছর। না, আপনি 60 বছর দান করেছিলেন, ভুলে গেছেন। হাদিসের ভাষা নাসিয়া আদম, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, আমরাও ভুলে যাই। আমরাও কি করি? ভুলে যাই। আবার মনে রাখা ইচ্ছা করে ভুলে যায়েন না। একজনকে বলছেন আগামীকালকে আপনি টাকা দিবেন, ওই লোক আসছে, ভাই আমি ভুলে গেছি, আপনার কিন্তু মনে আছে? এটা না, মনে আছে না? এটা না, এই ভুলা না, ন্যাচারালি আপনি ভুলে গেছেন। আদম আলাইহিস সালামও ভুলে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মালাকুল মাউত, আদম যখন আরো 60 বছর চায়, পরে আরো 60 বছর আমি আল্লাহ দান করে দিলাম। তাহলে আদম আলাইহিস সালামের বয়স কত? 1000 বছর পরে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামকে তার জান কবজ করেছেন। সম্মানিত সুধী, আমরা এভাবে কয়েকজন নবীর ইন্তেকাল নিয়ে আলোচনা করব, পাশাপাশি আমাদের মৃত্যুকেও তাদের সাথে কম্বিনেশন করে নেব, যে আমাদের মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। তার আগেই আমরা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে ভালো ভালো কাজ করার তৌফিক দান আল্লাহ রাব্বুল আলামিন করুক। সবাই বলি আমিন।